গুড মর্নিং। বিয়েবাড়ির ভিডিও শেষ তোমাদেরকে শেয়ার করে ফেলেছি। আর আজকে আমি যেটা শেয়ার করবো সেটা ডেলিকার যে আমার জীবনযাপন চলছে সেরকম। তো প্রথমেই বলি, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও আছি, সব কিছু মিলিয়ে। তারপরে বলি যে আজকে যে ভিডিও শেয়ার করবো সেটা ডেলিকার ভিডিও। আর সামনেই পুজো চলে এসেছে, বুঝতেই পারছো। তো বেশ কিছু মানুষজনকে পুজোর জিনিস আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আজকে আবার যাব একটু বাজারে, তো আজকে একটু হলো তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কি কি কেনা যায় না যায়, আর সাথে থাকো। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ অনেক দিন পর আমি নর্মাল ভিডিও দিচ্ছি। তো চলো, আজকে যা যা করব সেটাই তোমাদের জানাবো। আর এখন বেশ সকাল 10টা হয়ে গেছে। তো সকাল 10টা মানেই তো বোঝো আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, অফিসে চলে যাওয়ার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব বাজারে। তো চলো দেখি বাজারে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদি একটু বাড়িতে একটু শেয়ার করব। তো চলো বাজারে যাই। দেখছো রেডি হয়ে গেছি বাজার যাব বলে, দেখো। আর হাতে এই যে ব্যাগ, সবই নিয়ে নিয়েছি। তো চলো এবার বাজার যাওয়া যাক। প্রচুর রোদ বেরিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। রোদ হোক আর যাই হোক, আমাকে বাজার যেতেই হবে। তো যাচ্ছি বাজারে এই জন্য। কি খবর? দাঁড়িয়ে আছো? তা ভালো। দিন দিন দাম বাড়ছে কেন এত? এখন তো দাম বাড়বে, কাটবে নাকি? এখান থেকেই দেবে। এখনই কাটা? হ্যাঁ, আমি ওই একটা ঠ্যাং আর উইংস নেবো, বেশি কিছু নেব না। এটা কি শামুক নাকি গো? গেরি। কেমন করে বার করছে? ও বার করার কায়দা আলাদা আছে, সেটাই দেখছি। আমরা পারবো না। দেখো, একটু কাতলা মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। একটু অল্প একটু নিয়ে এসেছি আম, লেবু, কাঁচা লঙ্কা। আর দেখো দেখো কচুরমুখী আছে, শসা, বেগুন, ধনে পাতা, এইসব অল্প একটু বাজার নিয়ে এসেছি করে, এগুলোই নিয়ে এসেছি। এটা দেখো চিংড়ি মাছের টক,
তেঁতুল দিয়ে, এটা ঝিঙে বাটা, এটা মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি, আর চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে একটা আলু দিয়ে তরকারি, এই রান্না হয়েছে। আর ভাত তো সাথে আছেই। সকালের পরে তোমাদের সাথে আর দেখা হয়নি, বাজারে একটু শেয়ার করেছিলাম। এখন বিকেল হয়ে গেছে, 4টে 4:30 বাজে এখন। তো এখন যাচ্ছি, সাজগোজ দেখে বুঝতেই পারছো, সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু মার্কেটে যাব, তো সেখানেই যাচ্ছি। তো চলো, যতটুকু পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। শুধু নাইটি পাওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি বালিশের ওয়ার দাদা? বাজার থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি এই ব্যাগের মধ্যে আছে, তোমাদেরকে পরে শেয়ার করে দেব। বলেছিলাম যে পুজোর বাজার করতে যাচ্ছি, কিন্তু ভিডিও করার সেই পরিস্থিতি ছিল না, তো বাড়িতে নিয়ে চলে এসেছি আর এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এগুলো নিয়ে এসেছি, কিন্তু কোনটা কার আমি বলবো না, কারণ আমার ভিডিও অনেকেই দেখে, তাই জন্য আমি কারোর নামকরণ করতে চাইছি না এখানে। তোমাদের শুধু শেয়ার করবো বলেছিলাম, তাই শেয়ার করছি। জিনিসগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এইগুলো কিনেছি। ব্যাস, দেখো তোমরা বিয়ের ভিডিও দেখেছো, কিন্তু তারপরে নর্মাল ভিডিও আমি তো এই শুরু করেছি, আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো কাকে দেখতে পাচ্ছ, দেখো, দেখতে পেয়েছো? তো আজকে এসছে, কিন্তু এসছে নামমাত্র, এখনই চলে যাবে। এটাই হয় বিয়ের পরে। বিয়ের পরে কিন্তু আর না না, বাপের বাড়ি থাকার সময় থাকে না। যাই হোক, দেখো রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য, আসা আর যাওয়া। চলো, কিছু করার নেই, যেতেই হবে শ্বশুরবাড়ি, তাই না? দেখো, এখন তোমাদের সাথে একটা রান্না আমি শেয়ার করছি, আর এই রান্নাটা পুরোপুরি দেখতে গেলে আমার রান্নার চ্যানেল খাউকুড়ির কিচেন, এই চ্যানেলে ঢুকে এই রান্নাটা তোমাদেরকে দেখতে হবে। তো আমি এই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিও প্লিজ। রান্নাটা একটা পনিরের রেসিপি আছে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, রান্নাটা অবশ্যই দেখো।
সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা রাত্রিবেলা রুটি, পরোটা, লুচি, নান এরকম কিছু আইটেমের সাথে খাওয়া যাবে। তো অবশ্যই দেখো, ভালো লাগবে তোমাদের। গুড মর্নিং। আর 3-4 দিন যাবৎ আমার মনে হয় সব জায়গাতেই হচ্ছে বৃষ্টি, একইভাবে হয়ে যাচ্ছে, কোনো রোদের মানে চিহ্নমাত্র নেই। তো এখন একটু বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে, বেশি জোরে হচ্ছে না। কিন্তু আমার সাজগোজ দেখেই বুঝতে পেরে গেছো এতদিন ধরে আমার যারা ব্লগ তোমরা দেখো প্রত্যেক দিন, বুঝে গেছো না এরকম শাড়ি পরেছি সকালবেলায়, তার মানে বাজারে যাব। হ্যাঁ, আমি এখন বাজারে যাব, আর এই সময়টাই আমার বাজার যাওয়ার সময়। আর ভাবলাম যে বাজার যাওয়ার আগেই তোমাদের সাথে ব্লগটা শুরু করে নিই, তাই জন্য ব্লগটা শুরু করতে আসলাম। যাই হোক, তো বৃষ্টি তো সব সময় পড়েই চলেছে একইভাবে, তো এইভাবেই আমায় যেতে হবে, কিন্তু ছাতা নেব না, কারণ বাজারে গেলে ছাতা নিয়ে আমি একদম বাজার করতে পারি না। তো ছাতা ছাড়াই যাব। আর রাস্তার অবস্থা ভীষণ বেহাল, ভীষণ বেহাল, মানে এত স্লিপ হয়ে গেছে রাস্তাটা, না খুব মুশকিল, জানো তো। তো চলো তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো, কতটা করতে পারবো বুঝতে পারছি না। এত জোরে বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হলে তো আমি ফোনটা খুলতেই পারবো না, তাই না? তবে যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ নিশ্চয়ই তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো চলো বাজার যাওয়া যাক আগে, ঠিক আছে? তারপরে দেখা যাক সারাদিন তোমাদের সাথে যা যা করব চেষ্টা করব সেগুলো শেয়ার করা। ডেলিকার জীবন স্বাভাবিকতই কি হয়, একঘেয়েই হয়ে যায়, তাই নয় কি? তো চলো একটা বৃষ্টি মাখা দিনে তোমাদের সাথে একসাথে নিয়ে শুরু করছি আজকের দিনটা। হ্যাঁ, ওটা রাখেন। আর বিস্কুট দেন আমাকে, আমাকে ওই ব্রিটানিয়া দেন, থিন আর রুট। বাবা, ভগবানের দেখা পাওয়া যায়, তোমার দেখা পাওয়া যাচ্ছে না? মাঝখানে অসুবিধা ছিল, কাকা মারা গেছিল তো, কাকার সাথে তোমার সাথে ফোনে কথা হলো, তুমি যাবে, তারপরে আর কোনো উত্তাপ নেই। বাবা, আর আমি প্রত্যেক দিন আসি, তোমার সাথে দেখাই হয় না। কি মিষ্টি নেবো তাই ভাবছি। দেখো, বাজার থেকে ফিরে এসছি আর কি জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বেগে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ। আর ব্যাক ক্যামেরাতে এক্ষুনি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কী পরিস্থিতি। দেখো, পুজো তো চলেই আসলো, আর যে কটা শাড়ি পেয়েছি ভাবলাম যে শাড়িগুলোতে পিকো করে নিই। ফলসটা আমি বাইরে দিয়েই করিনি, কিন্তু পিকোটা আমি নিজে হাতে করি। তো শাড়িগুলো এক এক করে পিকো করে শেষ করে নিচ্ছি, কারণ পুজোর সময় তো পরতে হবে, পিকো না হলে পুজোর সময় সত্যিই পরা যায় না শাড়িগুলো, তাই জন্য পিকো করে নিচ্ছি। আর অনেক দিন পরে তোমাদের এটা শেয়ার করছি যে মেশিনে আমি কাজ করছি। সব দিন মেশিনে বসা হয়ে ওঠে না, বিশেষ কিছু কাজ থাকলে তখনই মেশিনে বসি। গুড মর্নিং। অনেকদিন পরে আবার আসলাম। আর যে ব্লগটা তোমরা আজকে দেখছো সেটা বেশ 2-3 দিন মিলিয়ে হচ্ছে, কারণ প্রত্যেক দিন সত্যি কথা বলতে আমি তৈরি করতে পারছি না প্রত্যেক দিনের ব্লগ যেটা আছে সেটা। তো 2-3 দিন মিলিয়েই তোমাদেরকে শেয়ার করছি। আর আজকে শুভ মহালয়া, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করব পুজোটা খুব ভালোভাবে কাটাবে তোমরা সবাই, আর আমিও কিভাবে কাটাবো অবশ্যই শেয়ার করব সেটুকু।
তো যাই হোক, এখন রেডি হয়েছি, একটু বেরোচ্ছি বাইরে। চলো আজকে সারাদিন কি কতটুকু শেয়ার করতে পারবো জানি না, তবে দেখতে থাকো, ব্লগটা চলবে। কারণ বললাম আগেই বললাম যে 2-3 দিন ধরে ব্লগ তৈরি করে তবেই আমি ব্লগ ছাড়ছি। তো এখন একটু যাচ্ছি এক জায়গাতে, তাই জন্য ভাবলাম অনেকদিন তোমাদের সামনে এসে কথা বলিনি। ব্লগ দেখছো তোমরা, একটু আগের কিছু কিছু অংশ তোমাদের দেখাচ্ছি। তো চলো আজকে আবার সকালবেলায় শুরু করে দিলাম, কারণ যেহেতু মহালয়া তোমাদেরকে শুভেচ্ছা জানানোর প্রয়োজন আমি মনে করলাম, তাই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখতে থাকো, কতটুকু শেয়ার করতে পারবো জানি না, চেষ্টা করবো একটু হলেও ঝলক দেখানোর। ঠিক আছে, তোমাদের আগের দিনেই শেয়ার করলাম এখানটায় কি পরিমাণে জল জমেছিল আর বৃষ্টিও পড়ছিল। তো আজকে সকালবেলায় এসেই পরিষ্কার করে দিয়ে গেছে। তো জায়গাটা দেখো এবারে কত সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। বাড়ি পরিষ্কার না থাকলে সত্যি ভালো লাগে না। তো চলো, সকালবেলা যখন এসছে তখন তোমাদের শেয়ার করিনি, কারণ একদম সকালবেলায় ভোরবেলাতে এসছে তখন আমি একটু কাজেও ব্যস্ত ছিলাম এবং ওই লোকটার সাথেও আমি কাজ করছিলাম, কিছুটা জল টল দেওয়া টেওয়া, তাই জন্য তোমাদের সাথে তখন শেয়ার করিনি। জবা আছে, এই ধরনের টগর আছে, একটা লাভ চাপা আছে। এই বড়টা কি গাছ এইটা? এটা হ্যাঁ, ঠোকা টগর হয় না, গন্ধওয়ালা। ও ঠোকা টগর, আমার কাছে ওটা তো সিঙ্গেল টগর আছে। তা এটা টবে বসালে হবে তো? গাঁদা 3টে দেখি, একটা টবে বসিয়ে দেবো। এটা স্থল পদ্ম। গাঁদা হবে এখন? হ্যাঁ, এটা 12 মাসের গাঁদা, এটা শীতের নয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেই দামি গাছটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই দামি গাছ, আচ্ছা, এটা কি গাছ? মাদার ইন্ডিয়া। এরকম বড় বড় ফুলে সাদা রঙ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আজকাল পরশু। বাবা, এই ফুলটা যখন প্রথম দিন ফোটে তখন হয় নীল রঙের, আচ্ছা দ্বিতীয় দিন হয় হালকা, এটা দ্বিতীয় দিন, আচ্ছা, কালকেটা হয়ে যাবে সাদা। ও বাবা, চেঞ্জ হবে? হ্যাঁ, ও মাসিমা, আমিও জানি না, আমি তো এই যে এর কাছে শুনলাম, রিঙ্কুর কাছে, তারপরে গেছিলাম, তারপরে রানাদা, আরে আমি তো রানাদাকে ডাকলাম, তারপরে এই যে গৌরবকে ডাকলাম, ডাকিনি, গৌরব আমাদের দেখে গেল, তা গিয়ে বললো যে কাকিমা, ও ফটো তুলে বললো যে আমি প্রবীরদাকে জানাচ্ছি। আমি ওর তো নাম্বারও নেই যে ওকে জানাবো বা কিছু করবো। আমার কাছে নাম্বার আছে বান্টি, কিন্তু আমার যায় না ফোন। আমার কাছে নাম্বার আছে, তুমি জানাতে পারো, আমি নাম্বার দিতে পারি। আরে ওই আমবাগানের রাস্তাটাই ঢুকবে। মুসা কোথায়? মোবা। হ্যাঁ, বাইক মোবা। হ্যাঁ, এই মোবার বাড়িটা থেকে একটু সামনে এগাবা, দেখবে একটা রাস্তা বাঁ দিকে বেঁকে গেছে, একটা রাস্তা ডান দিকে, একটা রাস্তা সোজা ঢুকেছে ওইখানটায়। হ্যাঁ, যেটা মাটি ভিজে, তাই গাছগুলো সেইভাবে বসানো হলো না, এরকম টবের ওপর রেখে দিয়ে চলে গেল, বললো 2 দিন পরে মাটি শুকিয়ে গেলে তখন বসাতে হবে। আজ চলে আসলাম তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে, আর এত সুন্দর হয়েছে, তোমাদেরকে শেয়ার না করে পারলাম না। মন্দিরটা শ্রীভূমিতে হয়েছে,